উন্নয়নের ছোঁয়া পৌঁছে না সেসব জায়গায় পৌঁছাতে হবে আমাদেরকে। যেসব জায়গায় মানুষের দরকার সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে। তো ওই জন্যই এটা প্রচেষ্টা। এবং এই যে সন্দ্বীপেরটাকে আমরা একটা টেস্ট কেস হিসেবে দেখতেছি। এরপরে আমরা অন্যান্য যেসব বিচ্ছিন্ন জেলা, আমরা যেমন ভোলাতে ব্রিজের চিন্তা করতেছি। তারপরে ওই যে সন্দ্বীপের ব্যাপারও এটা কতটা হয় এটা দেখে পরে হয়তো একটা সড়ক যোগাযোগেরও আমরা চিন্তা করব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাদের মনে রাখতে হবে যে সড়ক নির্মাণ খুব ব্যয়বহুল। তো ওই জন্য ওখানে যদি কোনো অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড না হয় তাহলে কিন্তু যে আপনার সড়কের যে বিনিয়োগ সেটা ঠিক হবে না। যেমন ধরেন ভোলাতে আমরা এখন কেন দ্বীপের কথা চিন্তা করতেছি, ব্রিজের কথা কেন চিন্তা করছি, কারণ হচ্ছে ওখানে গ্যাস পাওয়া গেছে বুঝছেন। ওই জন্য ওখানে মানুষের যাতায়াতের প্রয়োজন বাড়ছে, ওখানে শিল্প হবে, সেখানে যাতায়াতের। তো ওই জন্য এখন আপনি খিচুড়ি পিঠা খাইতে সন্দ্বীপ যাবেন, এটার জন্য তো সরকার 10-15 হাজার কোটি টাকা দিয়ে করবে না। এটা করলে অন্যায় হবে, কারণ সরকারের তো সীমিত সম্পদ আছে। এবং এটা শুধু সন্দ্বীপের লোকের জন্য না, কিংবা সন্দ্বীপের উপদেষ্টার পছন্দের উপর না, যেখানে যত জায়গায় মানুষের প্রয়োজন আছে। ওই জন্য আমরা উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। যেসব জায়গায় যায় না, যেসব জায়গায় অবহেলিত, যেসব জায়গায় যে সড়কের বিনিয়োগের ক্ষেত্রে আমরা বলছি যে আপনারা যেসব জায়গায় মানে সড়কের অবস্থা খুব খারাপ, কিংবা যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব দুর্গম, সেসব জায়গার উপরে আপনারা অগ্রাধিকার দেন। তো ওই জন্য এই সরকারের একটা প্রধান হচ্ছে যে উন্নয়নটাকে যেসব জায়গায় পৌঁছায় নাই সেসব জায়গায় পৌঁছে দেওয়া। ঠিক আছে? জি বলেন। বিএডব্লিউটিএ কি বলেন? আপনাদের এই কার্যক্রম নিয়ে একটু বলবেন, কত নাগাদ চালু হতে পারে? না, এটা উনি বলবেন, এই যে আমাদের উনি বলবেন এবং ব্রিগেডিয়ার সাহেব বলবেন, এবং ওই যে পরে বিএডব্লিউ যোগ করবেন। আসসালামু আলাইকুম। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে এই কাজটা অ্যাপ্রোচ রোড যেটা আছে দুই পাশে, আমরা এই কাজটাকে করছি। আমরা টার্গেট নিয়েছি যে 10 তারিখ, মার্চের 10 তারিখের মধ্যে এটা ইনশাল্লাহ অপারেশনাল জন্য প্রস্তুত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, বাকি যে কাজ আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উনি প্রতিনিয়ত এটার ব্যাপারে খোঁজ নেন এভরিডে, এবং আমরা সেইভাবে কাজটা আগাচ্ছি এবং নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ করবো আমরা। আচ্ছা, বিএডব্লিউটি বলো, চিফ ইঞ্জিনিয়ার বিএডব্লিউটি ম্যাডাম একটু যে আমরা সম্মিলিতভাবে এটা বাস্তবায়ন করতেছি। আমরা ওদের পরিকল্পনা একই, মার্চের 10 তারিখের মধ্যে এটা নৌপত্রা সামগ্রিকভাবে চালু করবো ইনশাল্লাহ। আর একটা বিষয় হচ্ছে এই ঘাটগুলো নিয়ে তো এক ধরনের এতদিন মনোপলি ছিল, আপনারা উন্মুক্ত করেছেন, জি সেটি সন্দ্বীপের মানুষ আসলে স্বাগত জানিয়েছে। এরপর আপনারা আসলে কয়টা কোম্পানি আসছে, কিভাবে ঘাটগুলো পরিচালনা করবেন? আসলে উন্মুক্ত তো আর আমাদের কোম্পানির কোনো লিস্ট লাগবে না যে আপনি স্পিড বোট নিয়ে আসবেন সেই চালাতে পারবেন, আমাদের কোনো এরকম লাগবে না। শুধু স্পিড বোটটা রেজিস্টার্ড থাকতে হবে, এইটাই সেফটির কারণে, নিরাপত্তার কারণে। আমরা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আমাদের অ্যাডভাইজার মহোদয়ের নির্দেশনায়, যে নৌকা নিয়ে আসবে সেই পার করাতে পারবেন, সেই চালাতে পারবেন, এইটা। আর ফেরিঘাট আমরা ড্রেজিং করতেছি, দেখতেছেন, রাস্তা আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে করতেছে। ইনশাল্লাহ আমরা এন্ড অফ দ্য ফেব্রুয়ারি এই সকল কাজ শেষ হবে, 10 তারিখের মধ্যে উদ্বোধনের পরিকল্পনা নিয়েছি। ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে ফেরিটা তো সমুদ্রে যাতায়াত করবে, নদী না, এটি বেশ। আচ্ছা, এইটা আমি বলি, এইটা হচ্ছে যে মানে প্রথম কথা হচ্ছে কি যে আপনি তো শুরু করতে হবে জিনিসটা, বুঝছেন? তো আপনি যেটা বলছেন এটা ঠিক, যে এখন যে ফেরিগুলো আসবে এগুলো কিন্তু বর্ষা মৌসুমে চলবে না। তো বললেন তাহলে এটা করতেছি কেন? এটা করতেছি এই কারণে যে আপনাকে তো করতে হবে, এর মধ্যে ওই যে সি ওয়ার্ডি ফেরি নির্মাণ হচ্ছে এখন, এটা নির্মাণাধীন আছে। তো তখন এগুলো ইনশাআল্লাহ হয়তো আগামী যে সিজন আসবে তখন এটা যে বছরের সবসময় চলে এইরকম ফেরি এখানে যোগ দেবে, শুধুমাত্র ওই যে ঘূর্ণিঝড় এইসব হুঁশিয়ারি যখন থাকে সেগুলো ছাড়া। এটা ছাড়াও ওনারা একটা ওই যে কুমিরা ঘাট থেকে একটা সি ট্রাক দেবেন, সি ট্রাকটা মনে হয় জুন মাসের মধ্যেই আসবে। তো ওই সি ট্রাকটা ওখান থেকে যাবে, মানে আমরা শুধু একটা সামান্য জিনিস অর্জন করার চেষ্টা করতে।
সেটা হচ্ছে মানুষ যাতে একটা শুকনা থেকে শুকনায় নামতে পারে, নিরাপদে নামতে পারে, জীবনহানি না হয়, এবং হচ্ছে যে এই মা বোনেরা যাতে অপমানিত লাঞ্ছিত যাতে না হয়। আচ্ছা, আমাদের এই ডেপুটি কমিশনার আছেন এখানে, ডেপুটি কমিশনার, ওনারা কিন্তু ওই যে সার্বক্ষণিক ওই যে ইউএনও সীতাকুণ্ড আছে, এবং এখানে কারো প্রতি কোনো অবিচার করা হবে না, কারো জমি টমি সন্দীপের ইউএনও আছে, তো ওরা সবাই আছে। তো এই জন্য এখানে কারোর প্রতি কোনো অন্যায় অবিচার করা হবে না, একজনের সুবিধা করতে যে আরেকজনের অসুবিধা করা হবে না। তো এই জন্য ওনারা কিন্তু এটা সার্বক্ষণিক নজরদারিতে রাখবেন। ডেপুটি কমিশনার, হ্যাঁ তুমি পরিচয় কিছু বলো। অসুবিধা নেই স্যার। স্যার যেভাবে বলেছেন, যদি এই সুবিধার আওতায় যদি কেউ থেকে এবং কেউ যদি জায়গা জমি নিয়ে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা বলেছি যে আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আমার লোকাল ইউনো আছে তার সঙ্গে যোগাযোগ করবে, আমরা অবশ্যই ক্ষতিপূরণের ব্যবস্থা করব। এবং আমরা আশা করছি যে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় স্যাররা যে কার্যক্রমটা হাতে নিয়েছেন, এটা ইনশাল্লাহ আগামী মার্চের 10 তারিখে এটা উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হবে। আমরা ইনশাল্লাহ সেই অপেক্ষায় আছি। একটা মিনিট স্যার, সন্দ্বীপ উপজেলা বিএনপি তথা সন্দ্বীপবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সন্দ্বীপের একজন কৃতি পুরুষ হিসাবে আপনি যেটা করার উদ্যোগ নিয়েছেন, এটার জন্য আমরা ধন্যবাদ। এবং একটা পয়েন্ট আপনি আজকে এখানে নতুন করে উত্থাপন করছেন যে তাতে গ্যাসের একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। সন্দ্বীপ যে পরিবেষ্টিত যে আশেপাশে যে বড় এলাকা, এখানে যদি আপনারা সেই ধরনের একটা উদ্যোগ নেন, সন্দ্বীপেও গ্যাস পাওয়া যায় কিনা। আমরা ড্রিলিং এর ব্যবস্থা করতেছি। এটা নেক্সট রাউন্ড অফ যে ড্রিলিং হবে সেটার মধ্যে সন্দ্বীপ অন্তর্ভুক্ত করা হবে। হ্যাঁ, তাহলে হয়তো আমরাও সেই সুযোগটা হয়তো আগামীতে পেতে পারি পরবর্তী প্রজন্মের জন্য। ধন্যবাদ।